আমরা যারা পূর্ব পাকিস্তানে বসবাস করতাম তাদেরকে পশ্চিমীরা নানাভাবে শোষণ করত। আমাদের বাঙালিদের তারা ঘৃণার চোখে দিত। এই যে বঞ্চনা, শোষণ, নিপীড়ন, আমার দীর্ঘদিন নির্যাতিত হওয়ার পরে যখন তারা আমাদের স্বীকার করলো না, আমাদের ক্ষমতা হস্তান্তর করলো না, তখন আমরা অস্ত্র হাতে তুলে নিলাম। ওই গাইবান্ধা থেকে হেঁটে 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 বোনারপাড়া আসছি। শুধু আমি একা, একটু পরে দেখি আরেকজন মৌলভী সাহেব আসতেছে। ভাই কই যাবেন? ভাই আমি একটু হাসিরপুর যাবো, আমার বাবা খুব অসুস্থ, যেতে পারবেন না কেন? একটু আগে রাজাকার ক্যাম্প করছে। তা আমি ওই লোকে অনুরোধ করলাম, ভাই আমাকে বাঁচাইতে হবে। তো বললো যে আপনি যান, ওখানকার রাজাকার কমান্ডার আব্দুল্লাহ, তাকে আমার কথা বলবেন, হবিবুর রহমান আমাকে পাঠাইছে। লাভ মারে উঠছে ওই রাজাকারের কমান্ডার, ধরছে আমার হাত ছেড়ে। ভাই আপনি আব্দুল্লাহ, আমার নাম কেমনে জানলেন? ওই কচুয়াকে আমি হবিবুর রহমান হাত ছেড়ে দিলাম। রাজাকারকে ধরে তাকে দিয়ে কবর খুঁড়ায়, কবরে তাকে ঢুকাই দিয়ে মাটি চাপা দেওয়া। আমার কিন্তু খুব কাছের লোক ছিল, দেশের কারণে আমি বাধ্য হয়েছি তাকে ওই জ্যান্ত কবর দেওয়া হয়েছে। আমরা ব্যর্থ হয়েছি, সেই বৈষম্য এখনো শেষ হয়নি। ছাত্র জনতা মূলত এই আন্দোলনে নেমেছে দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই। 18 জুলাই আমরা যখন নামি, 18 জুলাই আমার জন্মদিন ছিল, কমপ্লিট শাটডাউন ছিল। বাসা সবাইকে বলে আসছিলাম যে যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ দেখা হবে, হয়তো এই জন্মদিনে আমার শেষ জন্মদিন হতে পারে। যে 2টা-3টা থেকে যখন মুহুর্মুহ গুলিগুলো যখন একের পর এক আমাদের দিকে নিক্ষেপ করছিল, ম্যাগের গায়ে যখন গুলি করা হয়, আমি যখন তার সাথে ছিলাম যে তাকে যে আমরা রেস্কিউ করে একটা অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠাবো, ওই টাইমটাতে আমাদেরকে টার্গেট করে তখন গুলি করা হয়। আমরা যে ধরনের উন্নয়ন করতে চাই না কেন, যদি রাজনৈতিক সংস্কার না হয় দেশের, রাজনৈতিক সংস্কার হওয়ার আগ পর্যন্ত দেশের কোনো উন্নয়ন হচ্ছে আপনার সাস্টেন করবে না। এবং নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই করতে হবে।